এই লুকের টিউটোরিয়ালটার জন্য তোমরা প্রায় আমাকে পাগল করে দিয়েছিলে। ম্যাম প্লিজ টিউটোরিয়াল দিন, কবে দেবেন ম্যাম টিউটোরিয়াল, এইরকম প্রচুর আমি কমেন্ট তোমাদের থেকে পেয়েছি। আরে বাবা, দাঁড়াও দিচ্ছি। আজকের এই ভিডিওতে পুরো ফুল টিউটোরিয়াল রইল তোমাদের জন্য। হাই, আমি সাথী। আজকের এই টিউটোরিয়ালটা তোমাদেরকে কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি এখানে সফরেলের একটা টোনার ব্যবহার করছি, যে টোনারটা আমার ভীষণ পছন্দের। তারপর এখানে আমি ময়শ্চারাইজার ব্যবহার করছি, সফরেল রিফ্রেশ ময়শ্চারাইজার। এটা বলতে পারো আমার ভ্যানিটিতে এখন সব থেকে বেস্ট প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। এতটাই পছন্দ আমার। ময়শ্চারাইজারটাকে খুব ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব করাতে হবে। এই ময়শ্চারাইজারটা ব্যবহারের পর কোনো প্রাইমার যদি তোমরা না চাও ব্যবহার করতে, নাই করতে পারো। এরপর আমি এখানে ব্যবহার করছি একটা নার্সের রেডিয়েন্ট প্রাইমার, স্কিনটা গ্লো করার জন্য। নার্সের এই রেডিয়েন্ট প্রাইমারটা ভীষণ পছন্দের। আর এখানে আমি কনসিলিং করে নিচ্ছি ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে। আমি তো এখানে সমস্ত প্রোডাক্টের নাম দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি। আর ফাউন্ডেশন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মেকআপ ফরএভারের স্টিক ফাউন্ডেশন। আচ্ছা, তোমাদের এখানে বলে দিই, আমাদের কিন্তু নেক্সট পরবর্তী ক্লাস স্টার্ট হচ্ছে মার্চের 18 তারিখ থেকে, বেসিক টু অ্যাডভান্স 14 ডেজের ক্লাস। তোমরা যারা চাইছো ফুল ডিটেলসে আমার কাছ থেকে ক্লাস করতে, আরও ডিপলি নলেজ নিতে, তারা কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো। আর তোমরা যারা আমার কাছে মেকওভার নিতে চাইছো তারাও আমার অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের ডেটটা দিয়ে বুক করতে পারো। এবার দেখো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। এরপর আমি এখানে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করেছিলাম, নার্সের ফাউন্ডেশন, খুবই অল্প পরিমাণে, শুধুমাত্র হাইলাইট জন্য। তারপর আমি এয়ারের সাহায্যে এয়ার ব্রাশ মেকআপ করে নিয়েছিলাম। আজকের আমার এই ব্রাইডের যে মেকআপটা ছিল সেটা এয়ার ব্রাশ মেকআপই ছিল। এয়ার ব্রাশ মেকআপের আগে যে কোনো একটা ভালো তোমাকে বেস দিতে হবে, যেটা মেকআপটাকে অনেক বেশি ডিউই করবে, অনেক বেশি লং লাস্টিং করতে হবে। অবশ্যই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী যে সে কীরকম মেকআপ চায়। তারপর আমি ভালো করে পাউডার শেড করার পর এখানে আমি ব্লাশার করে দিয়েছি। এখানে আমি কোনো ক্রিম কন্ট্রোল করিনি, এখানে হালকা আমি পাউডার কন্ট্রোল করেছিলাম। তো আমি ব্লাশারটাই একটু ডিপ করে লাগিয়েছিলাম। দেখতেই পেয়েছো আমার ব্রাইডের ফেসটা অনেকটা বড় ছিল, মানে গোল ছিল। তো আমি ভেবেইছিলাম ওকে একটু ব্লাশি ব্লাশি লুকটা দেব। আর আই মেকআপটা রেখেছিলাম ভীষণ সাটেল, একদম এক কালারের ওপর আই মেকআপ রেখেছিলাম, যেটা আমার খুব পছন্দের আই মেকআপ। ইভেন তোমরাও আমার এই ধরনের আই মেকআপ অনেক পছন্দ করো। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আই মেকআপে টিউটোরিয়াল দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কি হয়, একদিনে অনেকগুলো করে ব্রাইড থাকে আর তখন পুরো ফুল ভিডিও নেওয়া হয় না। যদিও এই ব্রাইড যেদিন ছিল সেদিন খুব বেশি ব্রাইড ছিল না, অল্পই ছিল, তার জন্য ফুল ভিডিও নেওয়া হয়েছিল। বাট আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আই মেকআপের কোনো ভিডিও নেই, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদিও আই মেকআপটা খুব সিম্পলভাবেই করেছিলাম, একটা ট্রানজেকশন কালার দিয়ে শুধু লিডে আমি স্টিমার অ্যাপ্লাই করেছিলাম, তারপরে ল্যাসেস পরিয়ে দিয়েছিলাম। ইনার কর্নারে একটুখানি আমি পিগমেন্ট ইউজ করেছিলাম। আমার বরাবরই এরকম সিম্পল আই মেকআপ করতে খুব ভালো লাগে, তোমরা সেটাকে অনেক পছন্দও করো। কিন্তু এই আই মেকআপটা করতে আমার কত সময় লাগে জানো? মাত্র 5 থেকে 7 মিনিট। এবার মেকআপটাকে একটা ফিক্সারের সাহায্যে ভালোভাবে ফিক্স করে দিয়েছি। তারপর এখানে আমি হাইলাইটার ব্যবহার করছি, আরবান ডিকে হাইলাইটার, যেটা আমার খুব পছন্দের হাইলাইটার। এবার আমি লিপস্টিকের কথা বলি। আমার যে কোনো ব্রাইডের লিপস্টিকের শেডগুলোর ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ম্যাম কি লিপস্টিকের শেড করেছেন। তো আমি একটা কথাই বলে রাখি, প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নেবো লিপস্টিকের শেড না বলতে পারার জন্য। কারণ আমি কখনোই একটা লিপস্টিক দিয়ে আমি লিপস্টিক পরাই না, সবসময় আমি 2-3টে লিপস্টিক দিয়ে আমি লিপ শেড নিজেই ক্রিয়েট করি, যতক্ষণ না আমার কালারটা মনের মতো হচ্ছে বা পছন্দ না হচ্ছে ততক্ষণ। তাই আমি তোমাদেরকে পারফেক্ট একটা লিপস্টিকের শেড বলতে পারি না। যারা আমার স্টুডেন্ট আছো তারা জানো, কিন্তু যারা স্টুডেন্ট নয় তারা হয়তো জানো না, তো তাদের জন্য আজকে বলে দিলাম। তো এই তো কথা বলতে বলতে দেখো আজকের লুকটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে, আশা করব তাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা দেখে, আর তোমরা ভিডিওটিকে শেয়ার করবে। তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো, আগে প্রচুর প্রচুর শেয়ার করতে, এখন কিন্তু তোমরা শেয়ারের পরিমাণ একটু কমিয়ে দিয়েছো। আমি জানি তোমরা শেয়ার অবশ্যই করবে। তো আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখলে সেটাও কিন্তু জানিও। আমার ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মেকআপটা কতটা ফ্ললেস লাগলো সেটাও কিন্তু জানিও। আমার ব্রাইড চেয়েছিল তার হেয়ারটা একদম স্ট্রেট রাখতে, বাট তাকে জোর করেই এই স্টাইলটা করা হয়েছে। বাট আমি ওকে বলেছিলাম শুধু স্ট্রেট রাখবো না, একটু কিছু করে দিই। তো এই হেয়ারটা আমি কোনো ক্রিম্পিং, কোনো ব্যাক কম্বিং ছাড়াই এই হেয়ারটা আমি ওকে করে দিয়েছিলাম। তোমাদের হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কেমন জানিও। লাগলো বলো? খুব সুন্দর, খুবই খুবই মানে
বলেও প্রকাশ করা যাবে না, এত সিম্পলের মধ্যে এত সুন্দর, সত্যি অনেস্টলি খুব সুন্দর লাগছে। আর আমি প্রথমে কালটা ভেবেছিলাম যে ওই যে যেরকম হয় না, আমি ওটাই ভেবেছিলাম। আমি তো ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না, আর ওর হাসি দেখে বুঝতে পারছো যে ও কতটা খুশি। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কি ধরনের ব্লগ চাইছো বা কি ধরনের মেকআপ টিউটোরিয়াল চাইছো সেটা কিন্তু আমাকে টাটা অবশ্যই জানাতে ভুলো টাটা, না। ভালো থেকো খুব। নেক্সট রায়ের বিয়েতে দেখা হবে। ওকে।